আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ বিজয়া দশমী, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অসংখ্য ভালোবাসা। তা ভাবলাম আজকে দুপুর থেকে ভিডিওটা করি, এখন একটু গান বাজনাটা বন্ধ আছে। তা যাই হোক, আর চারিদিকে আওয়াজও পাওয়া যাচ্ছে না। তা ভাবলাম এখন থেকে শুরু করি। তা একটু বেরাবো বলতে মিঠি আর মিঠির বন্ধুর মায়ের সাথে আর বন্ধুর সাথে বেরাবো। তা ওরা আসবে বলেছে দক্ষিণ পাড়ায়। তা কয়েকটা ঠাকুর মানে আমার দেখা হয়ে গেছিলো, মিঠির দেখা হয়নি, তা ওগুলোই দেখতে যাব। তা যাই হোক, এই হলো কথা। আর সন্ধেবেলা আবার যাব, সন্ধ্যাবেলা বলছি, রাত্রেবেলা আবার বেরাবো মিঠির বাবার সাথে। আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে। আমি যখনই ভিডিওটা মানে শুরু করব, অন করব, তখনই দেখবে আওয়াজ কিছু না কিছু পাবে। এই কদিন তো গান বাজনা হচ্ছিল, এই দেখো পাচ্ছ নাকি তোমরা জানিও, আশা করি পেয়ে গেছো। তা যাই হোক, তা কিছু না কিছু আওয়াজ তো হবেই, তোমরা দেখেছো, নয়তো কুকুর চিৎকার করবে, নয়তো চারিদিকে লোকজন ক্যাচর ম্যাচর করবে। তা যাই হোক, চলো সন্ধেবেলা বেরোবো, আবার রাত্রেবেলাও বেরোবো। তা এগুলো তো সবই আগের ভিডিও, সবই তো এখন লেটে ছাড়ছি। তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে সবাইকে শুভ বিজয়া, আর আবারও বলি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। তা চলো এখনকার জন্য এখানেই মানে বন্ধ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মিঠি আর আমি এখন চলে যাচ্ছি দমদম পার্ক। হাঁটতে হাঁটতেই যাচ্ছি, আমাদের ভেতর দিক দিয়ে রাস্তা আছে, সেটা দিয়ে গেলে দমদম পার্ক খুবই কাছে। মিঠির বন্ধু আর বন্ধুর মাও আসছে। তা বললাম তোমরা ওখানে গিয়ে দাঁড়াও, আমরাও যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড প্রচণ্ড গরম, মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে বৃষ্টি শুরু হবে। প্রচণ্ড ভিড়, কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম ঘড়িটা দেখিনি, কিন্তু মিনিমাম তো আধ ঘন্টা তো হবেই যে আমরা মানে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। কোনো রকমে এখন ঢুকেছি। মিঠি তো মিঠির বন্ধুকে পেয়ে খুবই খুশি। তা সেগুলো সব পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিড়টা সামনের দেখো, মানে প্যান্ডেল কি দেখবে, মানে তোমরা ধাক্কাতেই চলে যাবে আর ধাক্কাতেই বেরিয়ে যাবে, এতটাই ভিড়। কিন্তু প্যান্ডেলটা সত্যিই ভালো করে। এখানে 4টে ঠাকুরের মধ্যে 2টো ঠাকুর খুবই ভালো করে। তা একটা হলো তরুণ সংঘ, এটা হলো এখন তরুণ সংঘ দেখছি। তা চলো ভেতরে যাওয়া যাক। খুব একটা খারাপ করেনি, বেশ ভালোই করেছে। তো যেটা বুঝলাম এই প্যান্ডেলটার থিমটা, সেটা হলো গিয়ে বইয়ের ওপর, মানে কিশলয়, সহজপাঠ, এই সব বইয়ের ওপর থিমটা। আমার যতটুকু মনে হয়েছে, যতটা আমি বুঝেছি, তোমাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। মানে একটুও জায়গা ছিল না যে ধারে গিয়ে ভিডিওটা করি, যেহেতু সন্ধেবেলা বেরিয়েছিলাম, সেই জন্য প্রচণ্ড ভিড়। রাত্রেবেলা বেরালে কি হয়, এই কারণেই রাত্রেবেলা বেরাতে ইচ্ছা করে যে ভিড়টা একটু কম পাওয়া যায়। আর না, ভালোই করেছে। তা যাই হোক, এই জিনিসটা তো দেখলাম। তা আগের বারে দক্ষিণ পাড়ায় করেছিল, মানে আমাদের এখানে যে মেন পাড়াটা, যেটা মোড় আমাদের বাড়ির সামনে, সেই মোড়ে আগের বারে করেছিল। তার ঠাকুরটাও দেখো বেশ ভালো করেছে। ফটো তোলার মতন একদমই সুযোগ পাইনি। ফটো তুলতে গেলে না, মানে কি বলবো, মানুষের হাত আর মোবাইল দেখা যাচ্ছে, সেজন্য আর ভালো করে মানে ফটোটা তুলতে পারিনি। আর এই দেখো, এটা হলো ভারত চক্র। সত্যি এই ঠাকুরটাও ভালো করেছে, খুবই ভালো করেছে। আর ভিড়টা তোমাদের দেখাচ্ছি, দেখো ভিড়টা কেমন, প্রচণ্ড ভিড়। মানে কি বলবো, কতক্ষণ ধরে যে লাইনে, মিনিমাম তো 1 ঘন্টা তো হবেই মনে হয় লাইনে দাঁড়িয়েছিলাম। আর মানুষের ঢল কী হারে নেমেছে, প্রত্যেকেই মনে হয় ভাবে যে এখন বেরোলে হয়তো ফাঁকা পাবো, কিন্তু না। আর এতটাই দূর থেকে করছিলাম, তো স্ক্রিনটা বড়ও করেছিলাম, তবুও ভালো করে নিতে পারিনি। তা তোমাদেরকে ফটোগুলো দিয়ে দিচ্ছি, কেমন লাগছে বা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, কিন্তু কিছুতেই আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না, প্রচণ্ড হাত কাঁপছিল, কারণ মানুষের ভিড়ে ধাক্কাধাক্কিতে। আমাদের প্রথমেই বলেছিলাম এখানে 4টে ঠাকুর হয়, 4টের মধ্যে 2টো দেখতে পেরেছি, আর কোনো ইচ্ছেই করলো না। মিঠি আর মিঠির বন্ধুকে দেখো, মানে রিমঝিমকে দেখেছো কোথায় ওরা দুজনে বসে আছে, ওরা আর হাঁটতে পারছে না, নিয়ে ওরা কী করেছে, একটা ঘুগনির দোকানে, মানে সকালবেলা এখানে ঘুগনি বিক্রি হয়, সেখানে আমরা বসে পড়েছি। হেঁটে হেঁটে 2টো ঠাকুর দেখে আমাদের এই অবস্থা, আর একটা ঠাকুরও আমাদের দেখতে ইচ্ছা করছে না। বাচ্চাগুলো তো বলছে আমরা আর যাবোই না, আমরা এখানে বসেই গল্প করব। তাই দেখি ওদেরকে কিছু খাবার কিনে দিই, তাই এখানেই গল্প করুক। আমরা রাস্তাতেও খেয়েছি, ফুচকা খেয়েছি, একটুখানি আইসক্রিম খেয়েছি, কিন্তু আর শরীরে দিচ্ছেই না, তারপরে বসেই গেছি। তো আর দাঁড়ালাম না, নিয়ে এবার বেরিয়ে চলে এলাম। তাতেই বাজে 1:45 মতন, 2টো ঠাকুর দেখেই হয়ে গেছে। তা মিঠি আর আমি যখন আসছিলাম, তখন আমাদের সামনে নবর অভিবাসর বলে একটা ঠাকুর হয় এখানে, সেটাই এখন দেখতে চলে এলাম। দেখলাম যে খুবই মানে ভিড় তো নেই, একদম পুরো ফাঁকা। তা বললাম এখানে একটু ঘুরে যাই। এটা হলো আমাদের এখানকার পুজো। এখন রাত্রির 1টা বাজে, মিঠি আর আমি এসছি দেখতে। বেশ ছোট্টর মধ্যে ভালোই করেছে। এটাকে বলে নবর অভিবাসর। তা
চলো এখন বাড়ি যাওয়া যাক। এখানে ছোটোবেলা মিঠি প্রচুর এসছে খেলতে, বালি নিয়ে সব খেলেছে, বালি নিয়ে ফ্রিতে অনেক খেলেছিস তুই বন্যায়। এখন মিঠি আসতেই চায় না, এখন কালার করে দিয়েছে। ঠিক। তা যাই হোক চলে এলাম। আর এত হাঁটাহাঁটি করার পর একদমই শরীর দিচ্ছিল না, মানে মনে হচ্ছিল না যে আর আরেকটা ঠাকুর দেখি। কোনো রকমে বাড়ি এসেছি, কি বলবো কতটা বাসে করে আসতে হয়েছে, মানে দমদম পার্কে আমরা হেঁটে হেঁটে গেছি। হেঁটে হেঁটে যাওয়ার পর কিন্তু যখন বাড়ি এলাম তখন মানে বাসে করে আসতে হলো। তারপরে বাসে করে এসে ওদের বাড়িটা একদিকে আমাদের বাড়িটা একদিকে, সেজন্য ওরা চলে গেল ওইদিকে, তা আমরা চলে এলাম এদিকে। তা যাই হোক প্রচণ্ড রাস্তায় ভিড়, কি বলবো ভিড়ের তো মানে আজ ভাবছি আজ হয়তো কম থাকবে, এই করে করে তো একদিন তো মধ্যখানে বেরোয়নি, এত শরীরে দেওয়া যাচ্ছে না। মিঠির তো খুব এনার্জি, মিঠি প্রতিদিনই বেরাতে চাইছে, কিন্তু বাবা আমি আর পারছি না এত বেরাতে। তা যাই হোক শুধু মনে হচ্ছে ঘুমাই। তা শুভ্রজিৎ তো বললো যে তা চলো বেরোই। তা আমি বললাম যে একদমই না, পরের দিন আবার অষ্টমী, আমি আর বেরাবো না, তুমি বেরাবেলা বেরাও মিঠিকে নিয়ে, কিন্তু আমাকে আর ডাকাডাকি করো না, আমার পা দুটো একদম ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। এই বলে আর বেরোয়নি। তা যাই হোক তোমাদের কেমন লাগলো ঠাকুরগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দমদম পার্কে 4টে ঠাকুরই কে কে দেখেছো জানিও। আমি কিন্তু দুটো দেখতে পেরেছি, আর আমার কোনো ইচ্ছা নেই আর দুটো দেখার। তা যাই হোক আমাদের কথা হয়েছে, মানে মিঠির বন্ধুর মায়ের সাথে কথা হয়েছে যে পরের দিন আবার যাবো, কিন্তু জানি না যেতে পারবো কিনা, আমার তো শরীর আর দিচ্ছে না। তা যাই হোক, তা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কটা মানে কে কটা ঠাকুর দেখেছো সেটা কিন্তু কমেন্ট করো। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।